নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে হলো সোমবার, আজকে আমি বাড়িতেই আছি আর বাড়ি থেকেই পড়াশোনা করছিলাম। সারাদিন পড়াশোনা করলাম, এখন বাজছে 12:30টার মতো। আমাদের রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। এখন যাব একটু মাটির ঘরের দিকে। কারণ আমার ভাগ্নি কাল রাতে ফোন করেছিল, একটি বিশেষ আবদার আছে তার। তো সেই কারণেই আজকে ওখানে যাওয়া। তো চলুন এখন একবার মাটির বাড়ির দিকে যাব আর সেখানে গিয়ে আপনাদের সাথে যা দেখব সেটাই শেয়ার করব। তো চলুন এখন আপাতত যাওয়া যায়। শাড়ি পরার বিশেষ কারণ একমাত্র ওটাই। আজকে বিশেষ কোনো ওকেশন একদমই নেই। কালকে তো সৎসঙ্গ ছিল, আপনারা দেখেছেন কালকের ব্লগে, কিন্তু আজকে আর তেমন কিছু নেই। আজকে জাস্ট ভাগ্নির ওই আবদারের জন্যই যাওয়া। আমি রেডি হয়ে গেছি, স্নান জাস্ট করলাম। ওই যে দেখুন প্রায় 1টার মতো বাজতে যাচ্ছে, 12:45 বাজে। তো এখনই চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না, শুধুমাত্র একটু মানে একটু বেশিক্ষণ না থাকলেও চলবে। তো সেই জন্য একটু পরেই চলে আসবো আর এসেই খাওয়া দাওয়া করবো। 1:30টার মধ্যে চলে আসবো সম্ভবত। খুব বেশি সময় লাগবে না, তার আগেও চলে আসতে পারি। আর রুমটা একদম অগোছালো হয়ে আসে। কালকে আমি বাড়ি যাচ্ছি, সামনেই পরীক্ষা, সেখান থেকেই পরীক্ষা দেবো, বাবার সাথেই যাব। কারণ বাবার সাথে যেতেই আমার পরীক্ষা দিতে বেশি ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে ওটাই আমি করে এসেছি। বাবা সবসময় নিয়ে গিয়েছিল। এখন যদি হঠাৎ ওর সাথে যাই, একটা মেন্টালিটির ব্যাপার আছে, তো আমি পারবো না সেরকমভাবে পরীক্ষা দিতে। তো সেই জন্যই বাবা যাবে। চলুন তাহলে আজকের দিনটা শুরু করা যাক, একবার মাটির বাড়ি থেকে ঘুরে আসি। মোটরের দুটো একটা যদিও পাচ্ছে এইটা চলে এলাম মাটির ঘর থেকে আর এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আজকে মেনুতে এই সমস্ত কিছু খাবার দাবার মাটির ঘর ছিল। থেকে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটু বসলাম, এসে অনেকক্ষণই হলো। আসলে আমাদের বাড়ির সামনে যে পুকুরটা, সেটা আমাদেরই পুকুর। তো সেই পুকুরটা জলটা মারা হয়েছে, আর তার জন্য পুকুরের পাড়ে 3টে শোল মাছ তারা রোদ পোয়াচ্ছিল, সেটাই আমি এখন বসে বসে দেখছিলাম। তো তারপরে বাড়ি চলে এলাম। আসার পর এই যে বই খাতা আছে সামনে, একটু পড়াশোনা করবো, তারপর ঘুমোবো। এখন আসলে ঘুমটা ঠিক পাচ্ছে না। সারাদিন তো আজকে একটু মানে দেরি করে উঠেছি সকালবেলায়, সেই কারণেই ঘুম টুম পাচ্ছে না এখন। একটু পরে ঘুমাবো। আর কালকে আমি বাড়ি যাচ্ছি। বাড়ি যাওয়ার বিশেষ কারণটা আপনাদের বলে দিই, কারণ কালকে যে মুহূর্তে ব্লগটা লাইভ হবে আমি তখন চলে যাব বাড়ি। আর ওই জিনিসটাও হবে, কালকে দাদুর জন্মদিন। সেই কারণে কালকে আমি বাড়ি যাচ্ছি। আজকে সেই জন্য আমি ভীষণ খুশি। অনেক কিছু পরিকল্পনা করেছি। কালকের ব্লগটা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে। তো চলুন এখন পড়াশোনা করি, পরে আবার কথা হবে। জানলাটা থেকে দারুণ রোদ আসে। শীতকালের জন্য খুবই ভালো এটা, কিন্তু গ্রীষ্মকালে আবার খুব গরম লাগবে। আমি একটু বিকেলবেলায় আজকে আমাদের জমির দিকে এসেছি। সেইভাবে কোনোদিন আসা হয়নি। আমি আমার বিয়ের পর থেকে এটা নিয়ে দুবার এলাম। আরেকবার এসেছিলাম তখন আমার বাড়ি থেকে মা কাকিমারা সবাই এসেছিলো তখন। আর এই আজকে এলাম। আজকে আমি এনাক্ষীদির সাথে এসেছি, দুজন মিলে এলাম। আর এগুলো আমাদের মটরশুঁটি গাছ। সেরকমভাবে এখনও বড় হয়নি মটরশুঁটিগুলো, কিন্তু এগুলো খাওয়া যাচ্ছে। একদিন মা নিয়ে গিয়েছিল বাড়ি, মুড়ি দিয়ে খেয়েছিলাম, মশলা মুড়ি করেছিলাম সেদিন। আর আজকেও একবার চলে এলাম। আর এই যে এখন আমি মটরশুঁটি তুলছি। চলুন, আরও অনেকগুলো গাছ আছে, সবগুলোই আপনাদের দেখাবো। এখানে আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এখান থেকে সবার মাঠ দেখলাম। অনেক অনেক গাছ লাগিয়েছে প্রতিটি মানুষ, আর প্রতিটি গাছই অত্যন্ত যত্ন সহকারে বেড়ে উঠছে, এটা বোঝা গেল। প্রতিটাই খুব সুন্দর। চলুন, আমার এখন হয়ে গেছে মটরশুঁটি তোলা। এরপর আপনাদের একটু কাছ থেকে দেখাই কীরকম হয়েছে মটরশুঁটিগুলো। এই যে দেখুন, ভিতরে ভিতরে এক দুটো রয়ে গেছে। এই যে একটা আমি ভালো পেয়েছি, এটার দানাগুলো এখন বসেছে, এটা তুলে নেব। অনেকগুলো তুললাম, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু খেলাম, কয়েকটা নিয়েও এসেছি। কিন্তু যে এই যে এত প্রচুর পরিমাণে ধরেছে, সবগুলো আবার তোলা গেল না, কারণ মটর কলাই এখনও এগুলোতে বসেনি। এরপর আমি একটু পেঁয়াজ তুলে নেব। আমরা পেঁয়াজ বলতে আমি আর আমার হাজব্যান্ড খাই। আমরা এই দুজনই পেঁয়াজ রসুন এই সমস্ত কিছু খাই। তো পেঁয়াজ কলি নিয়ে এসেছি। আজকে পেঁয়াজ কলি রান্না হয়েছিল, মা সকালে নিয়ে গিয়েছিল। আর একটা জমি থেকে আমি নতুন করে পেঁয়াজ কলি তুললাম, তো সেটা হবে রান্না। চলুন, সেটা কালকে রান্না হবে। এই যে, আর এগুলো আমাদের সব বাঁধাকপি। বাঁধাকপি আমাদের ওই বাড়িটাতেও হয়েছিল, একদম বাড়ির ভেতরে, কিন্তু এখন এগুলো আমি মাঠে দেখাচ্ছি আপনাদের। বেশ বড় বড় হয়েছে, কোনোটাতে এখনও বসেনি, এরকমও আছে। আর এখানে অনেকগুলো ফুল লাগিয়েছে, এগুলো সব বোনেরা লাগিয়েছে।
চলুন তাহলে আমি একটু আপনাদের অন্য দিকটাতে নিয়ে যাই। এই দিকটাতে গেলে আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে। দেখছেন কত বড় বড় ফুলকপি গাছ হয়েছে, অনেক বড় বড়। হয়তো মোবাইলে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু না প্রচুর বড় বড় ফুলকপি গাছ হয়েছে। দেখছেন যতদূর চোখ যায় পুরোটাই একদম সবুজে সবুজ, অসম্ভব সুন্দর জায়গাটা। চলে এলাম, এই যে আমি পেঁয়াজগুলি তুলে নিচ্ছি একটা একটা করে। আমার মা কাকিমারা বলতো পেঁয়াজকলিগুলো না তুললে পেঁয়াজটা মোটা হয় না, আর এনাকি দিকেও ওটাই বলছিলাম, বললো হ্যাঁ পেঁয়াজকুলিটা তুললে ভালো হয় পেঁয়াজটা। তো সেই জন্য আমি তুলে নিচ্ছি। আর তাছাড়াও এগুলো খেতে খুব ভালো লাগে। আমার মা এক রকমের পিঠে বানাতো, সেটাতে দেখতাম পেঁয়াজকুলি দিত, ভীষণ টেস্টি হতো পিঠেটা। দেখছেন সূর্য প্রায় অস্তগামী। চলুন তাহলে আর বেশিক্ষণ এখানে নয়, এরপর বাড়ি ফিরে যাব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে খুব ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আমি আবারও আসবো। এখন তাহলে আসি, বাই।